দ্য মেডাভেল চার্লস ব্রিজ। আমরা এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক 1300 সনের চার্লস ব্রিজের উপরে। 1357 সালের এই চার্লস ব্রিজ রাজা চতুর্থ চার্লসের পৃষ্ঠপোষকতায় নির্মাণ কাজ শুরু হয়েছিল আর 15 শতকের শেষের দিকে নির্মাণ কাজ শেষ হয়েছিল। এই সেতুর আগে এখানেই ছিল আরেকটি সেতু যার নাম ছিল জুডিথ সেতু। 1158 থেকে 1172 সাল পর্যন্ত জুডিথ সেতুটি এখানে ছিল, কিন্তু 1342 সালে ভয়াবহ বন্যার কারণে সেতুটির মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা এখন ব্রিজের উপরে। তেরোশো সনে এই ব্রিজকে যখন নির্মাণ করা হলো তখন এই ব্রিজটিকে স্টোন ব্রিজ বা প্রাগ ব্রিজ বলা হতো। 1870 সাল থেকে একে চার্লস ব্রিজ বলা হয়। এই সেতুটি প্রায় 516 মিটার দীর্ঘ আর 10 মিটার চওড়া। আপনারা দেখতেই পাচ্ছেন কত চওড়া এই ব্রিজ। লেজার কোয়ার্টারের পাশে আছে দুটি ব্রিজ টাওয়ার আর ওল্ড টাউনের পাশে আছে ওল্ড ব্রিজ টাওয়ার। এই ব্রিজের উপরে ছোট ছোট গলি করে সেখানে 30টি মূর্তি স্থাপন করা হয়েছে। এই সব মূর্তিগুলি 17 সালের বারোক শৈলীতে তৈরি বা নির্মাণ করা হয়েছিল, কিন্তু এখন সবগুলি প্রতিলিপি দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। ব্রিজের নিচে আছে ভলটাভা নদী। 1841 সালে এই ভলটাভা নদী পার হওয়ার একমাত্র মাধ্যম হিসেবে এই চার্লস ব্রিজ নির্মাণ করা হয়েছিল প্রাগ ক্যাসেল থেকে প্রাগ ওল্ড টাউনে যাওয়ার একমাত্র মাধ্যম বলে। এটি ছিল একমাত্র গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এই স্থল সংযোগ পথটি প্রাগকে পূর্ব ও পশ্চিম ইউরোপীয়দের মধ্যে একটি বাণিজ্য পথ হিসেবে গুরুত্বপূর্ণ করে তুলেছিল। এই ব্রিজটি অত্যন্ত মনোরম একটি সুন্দর দৃশ্য। ড্রোন দিয়েও এই ব্রিজের একটা সুন্দর দৃশ্য দেখা যায়। আর আমরা যে এর মাঝ দিয়ে হেঁটে গেছি, অপূর্ব সুন্দর একটি ব্রিজ, আর এর মূর্তিগুলিও দেখতে দুর্দান্ত সুন্দর। আর রাত্রের ভিউ এখান থেকে দেখা যায়। প্রাগের সৌন্দর্যটাকে বৃদ্ধি করেছে এই চার্লস ব্রিজ। রাজা দ্বিতীয় চার্লসের নির্মিত এই ব্রিজ অপূর্ব তার ডিজাইন, অপূর্ব তার সৌন্দর্যতা, দেখে মুগ্ধ হওয়ারই মতো একটি ব্রিজ। আর এতটাই মজবুত যে এখনো টিকে আছে, সগৌরবে মাথা তুলে আছে। এই জায়গায় এই সাইডে বোটিংয়ে যায়। এটা একটা রেস্টুরেন্ট। চার্লস ব্রিজের উপর থেকে তোলা আমাদের কিছু ছবি। ব্রিজের নিচে বয়ে চলেছে ভলটাভা নদী। দূরে দেখা যাচ্ছে আরেকটি ব্রিজ। এখানে প্রায়ই দম্পতিদের একসাথে ঘুরে বেড়ানো দেখা যায়, হাতে হাত ধরে। এই ব্রিজের উপর থেকে সূর্যাস্ত দেখার জন্য অনেক মানুষ জড়ো হয় এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন এই চারিদিকের সৌন্দর্যতা। এই ছবিগুলোতে আছে সেই 30টি মূর্তি। এটি ছিল আমার প্রিয় মূর্তি, আর এটি সেই ওল্ড টাউন টাওয়ার। ছবির মতোই অপূর্ব সুন্দর এই ব্রিজ, মনোমুগ্ধকর পরিবেশ আর প্রাচীন যুগের। আমরা প্রাগ ক্যাসেলের ওদিক থেকে লেজার টাউন হয়ে এখন আমরা এই ব্রিজ পার হয়ে যাচ্ছি প্রাগ ওল্ড টাউন সিটিতে। আমরা ইউরোপের অনেকগুলো দেশে গেছি। একটা জিনিস বুঝতে পেরেছি, সিটির ভেতরে না হাঁটলে আপনি এর সৌন্দর্যতা বুঝতে পারবেন না। সিটিটা সবগুলো শহরেরই সিটি দেখতে অপূর্ব সুন্দর, কিন্তু আপনাকে পায়ে হেঁটে সিটি দেখতে হবে। এটি হচ্ছে সেই ওল্ড টাউন টাওয়ার।